দর্শক সরাসরি যুক্ত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। আপনারা ইতিমধ্যে জানেন কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির যে সকল কর্মীরা আছে তারা তাদের দাবি আদায়ের দাবিতে দীর্ঘ 15 দিন যাবৎ কিন্তু এই শহীদ মিনারে অবস্থান করছেন এবং তারা যেমনটি বলছেন তারা এই 15 দিন যাবৎ শহীদ মিনারে অবস্থান করার পরেও সরকারের পক্ষ থেকে পর্যন্ত তাদের সাথে কিন্তু কোনো যোগাযোগ করা হয়নি এবং তাদেরকে কোনো প্রকার আশ্বাস দেওয়া হয়নি, যার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা শহীদ মিনারে দীর্ঘ 15 দিন যাবত অবস্থান করছেন এবং তারা যেমনটি বলছেন যে এই 15 দিনে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। আজ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এসেছিলেন এবং তাদেরকে বলছিলেন যে তাদেরকে এই শহীদ মিনার ত্যাগ করার জন্য, কিন্তু এই পল্লী বিদ্যুৎ সমিতির যে সকল কর্মীরা রয়েছে তারা কিন্তু শহীদ মিনার থেকে যায়নি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মোটামুটি রয়েছেন এবং জলকামান থেকে শুরু করে যে সকল প্রয়োজনীয় সামগ্রী কিন্তু তারা সাথে রেখেছেন। দর্শক, এই মুহূর্তে আমরা এখানে উপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের সাথে একটু কথা বলবো এবং তাদেরকে জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন। আসলে আইনশৃঙ্খলা বাহিনী আপনাদেরকে কি বলেছে? আইনশৃঙ্খলা বাহিনী আসলে আমাদের ঊর্ধ্বতনদের সাথে কথা বলছে। আমরা ভলান্টিয়ার হিসেবে এখানে আসি, নিরাপত্তার চেষ্টা করতেছি। আমরা এখানে দাঁড়িয়ে আছি যাতে কোনো অনুপ্রবেশকারী ভিতরে কেউ বাইরে বিশৃঙ্খলা না করতে পারে, বাহির থেকে কেউ এসে ভিতরে বিশৃঙ্খলা না করতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এতদিন সহায়তা করছে, জন্য ওনাদের ধন্যবাদ। আমরা চাচ্ছি বাংলাদেশে, যেহেতু আমরা দেখছি যে এখানে বাংলাদেশে যারা আন্দোলন করে তারা মানুষকে কষ্ট দেয়, জনদুর্ভোগ করে, রাস্তাঘাট আটকায়, সচিবালয়ের সামনে যায়, যমুনার সামনে যায়। আমাদের হাজার হাজার লোকজন থাকার পরেও আমরা মহাসমাবেশ করছি, কিন্তু আমরা রাস্তায় যাই নাই। কারণ আমরা চাই যে এখানে বসে আমরা পেশাজীবীর মতো শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করি, সরকার আমাদের দাবিগুলো মেনে নেই। কিন্তু আমরা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু অগ্রগতি ওইভাবে পাই নাই। তবে চলমান আছে, সরকার যদি আমাদের দাবি দেওয়াগুলো মেনে নেয় তাহলে আমাদের জন্য ভালো হয়। আমরা ইচ্ছা পোষণ করছি, আমরা এখানে থাকবো, শান্তি শৃঙ্খলা যেভাবে বজায় রাখছি বাকি সময় আমরা এখানে অবস্থান করবো, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। আমাদের দাবি আদায় যে পর্যন্ত না হবে, যদি মৃত্যু হয় আমরা এখানেই থাকবো। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে দেখেন, আপনাদের এখানে আমরা ছিলাম, আমরা কিন্তু কোনো অসুবিধা করি না এই 15 দিন। একটা আপনারা বলতে পারবেন না যে আমরা কোনো অসুবিধা করছি। ওনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা এখানে থাকবো এবং ওনারা আমাদের নিরাপত্তার জন্য যতটুকু সম্ভব ব্যবস্থা করবে। যদি সেটা না করতে পারে, আমরা আমাদের স্বেচ্ছাসেবক কাছে আমরা বদ্ধপরিকর এখানে আমরা থাকার জন্য চেষ্টা করবো সর্বোচ্চ, এবং আমরা আশা করি ওনারা আমাদের সহায়তা করবে এখানে থাকার জন্য। আমরা পেশাজীবীর বাহিরেও এদেশের নাগরিক, আমরা কিন্তু কোনো আইনশৃঙ্খলা বিনষ্ট এরকম কোনো কাজ করি নাই। আর আমি আশা করি নতুন বাংলাদেশ এটা আওয়ামী লীগের বাংলাদেশ না, এটা শেখ হাসিনার বাংলাদেশ না, একদমই পরিষ্কার কথা। এটা আওয়ামী লীগের দেশ না, এই আওয়ামী পুলিশও আমার মনে হয় না যে আছে দেশে। আমরা চাই যে পুলিশ আমাদের সহায়তা করবে এবং নতুন বাংলাদেশে নতুনভাবে সহায়তা করবে, আর আমরাও নতুন বাংলাদেশে নতুনভাবে আন্দোলন করতে চাই, এখানে বসেই দাবি আদায় করতে চাই। দর্শক, যেমনটি দেখছেন এখানে উপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা যেমনটি বলছেন, তারা কিন্তু তাদের দাবি আদায়ের দাবিতে এই শহীদ মিনারে দাঁড়িয়েছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখান থেকে প্রস্থান করবে না। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পুলিশের কয়েক গাড়ি পুলিশ কিন্তু এখানে এসে এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছেন এবং অপরদিকে দেখতে পাচ্ছেন যে সকল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা রয়েছেন তারাই কিন্তু আজ সকাল থেকে 15 দিনের মতো এই শহীদ মিনারে অবস্থান করছিলেন এবং নিজেদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু তারা করছিলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই শহীদ মিনারে এক জনসমুদ্রে পরিণত হয়েছে এই পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের চাপে। দর্শক, 7 দফা দাবি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা কিন্তু দীর্ঘ 15 দিন যাবৎ শহীদ মিনারে এসেছিলেন তাদের দাবির পক্ষে, তাদের ন্যায্য দাবি আদায় করার জন্য। দয়া করে আব্দুল্লাহ ভাই আপনাদেরকে ক্লিয়ার করে দিন এবং মেসেজটা আমি আবারও আপনারা খুব শান্তভাবে সুশৃঙ্খলভাবে এই আইনের ভিতরে থাকবেন। কেউ আমাদের লোকজন যারা আছে কেউ বাইরে ঘোরাফেরা করবেন না, বাইরে থাকবেন। আপনারা বাইরে নিরাপদ না,
এটাই আমরা বলবো। আর আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা আছেন এখানে, তাদের সাথে দর্শকের যেমনটি দেখছেন যে এই পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা কিন্তু দীর্ঘ 15 দিন যাবত এই শহীদ মিনারে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন এবং তারা কিন্তু এখানেই অবস্থান করছেন। তাদের দাবি না আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখান থেকে যাবেন না। এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পলিথিন এবং ত্রিপল আবাসস্থল যেখানে এখানেই তারা রাত্রি যাপন করেন, এই ত্রিপল এবং পলিথিন টাঙিয়ে এখানে তারা রাত্রি যাপন করেন এবং এখানেই থাকেন।